নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের জানাই অনেক স্বাগত। আজকের ভিডিওর গুরুত্বপূর্ণ বিষয় হলো মকর সংক্রান্তি 2025-এর পূর্ণাঙ্গ সময়সূচি, মকর সংক্রান্তির দিন কী কী দান করবেন, এই দিন কালো পোশাক কেন পরা হয় এবং কোন কোন রাশির জন্য সৌভাগ্য আসতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি আপনাদের অনেক কাজে আসবে। হিন্দু ধর্মে মকর সংক্রান্তির উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে গঙ্গা স্নান এবং দান করা অত্যন্ত শুভ ও ফলদায়ক বলে মনে করা হয়। মকর সংক্রান্তির দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে। সূর্যের গমনকে বলা হয় সংক্রান্তি এবং মকর রাশিতে প্রবেশ হয় বলে একে মকর সংক্রান্তি বলা হয়। এই মকর সংক্রান্তির মাধ্যমে শেষ হয় এবং শুভ কাজ শুরু হয়। এবছর মকর সংক্রান্তি 14 জানুয়ারি 2025। মকর সংক্রান্তি বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে এবং বিশ্বাসের সাথে পালিত হয়। মকর সংক্রান্তিকে পোঙ্গল ও উত্তরায়ণও বলা হয়। মকর সংক্রান্তিতে স্নান ও দান করার শুভ সময় জেনে নিন। মকর সংক্রান্তি পুণ্যকাল এবং মহাপুণ্যকাল সময় হল মকর সংক্রান্তিতে স্নান ও দানের পুণ্যকাল সকাল 9:03 থেকে সন্ধ্যা 5:46 পর্যন্ত হবে। পূর্ণকাল 8 ঘন্টা 42 মিনিট থাকবে। মকর সংক্রান্তিতে মহাপুণ্যকাল সকাল 9:03 থেকে 10:48 পর্যন্ত চলবে। মহাপুণ্যকাল মোট 1 ঘন্টা 45 মিনিট থাকবে। মকর সংক্রান্তির দিনে দান করুন এই জিনিসগুলি। মকর সংক্রান্তির দিন দানের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে কালো তিলের বীজ, উড়দের ডাল বা ঘি, কাপড় ইত্যাদি দান করতে হবে। আপনাকে মকর সংক্রান্তিতে কোনো তামাশিক খাদ্যদ্রব্য সেবন বা বাড়িতে না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। এই দিনে আপনার সকলের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত এবং কাউকে অপমান করা উচিত নয়। আপনাকে নেতিবাচক চিন্তাভাবনা এবং নেতিবাচক পরিবেশ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পরিষ্কার পোশাক পরে আপনাকে একটি তামার পাত্রে জল ভরতে হবে এবং সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে এবং ছাদে খালি পায়ে তার মন্ত্রগুলি জপ করতে হবে। এরপর একই স্থানে 3 বার প্রদক্ষিণ করতে হবে। এটি সূর্যকে প্রদক্ষিণ করার প্রতীক বলে বিশ্বাস করা হয়। মকর সংক্রান্তিতে কালো পোশাক কেন পরতে হয়? আগের দিনে লোকেরা কালো পোশাক পরত কারণ এটি উষ্ণতা শোষণ করে এবং অশুভ আত্মা থেকে রক্ষা করে বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনে কালো পোশাক পরতে বলা হয়। মনে করা হচ্ছে পৌষ পূর্ণিমায় এই যোগ কিছু অপ্রত্যাশিত সুবিধা দেবে এই কয়েক রাশিকে। এই সময় তাদের সম্মানও চূড়ায় উঠবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা মকর সংক্রান্তিতে সৌভাগ্যবান হবে। দিনটা মিথুন রাশির জন্য একটি সৌভাগ্যের দিন হবে। কর্মক্ষেত্রে কিছু নতুন সুযোগ পাবেন। আর্থিক বিষয়ে সচেতন থাকতে হবে। বড় বিনিয়োগ এড়াতে হবে, তবে পুরনো বিনিয়োগ থেকে অনেক লাভ পেতে পারেন। ব্যক্তিগত জীবনে প্রেম আসবে। দাম্পত্যও হবে সুখের, তবে কাজের চাপ থাকবে। প্রাথমিকভাবে তা বিরক্তিকর হলেও আগামীতে ভালো সুযোগ এনে দেবে। বৃষ রাশি হলে নতুন সুযোগ নিয়ে আসছে বুধাদিত্য যোগ। পেশাগত জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন আসবে। বন্ধুদের কাছ থেকেও সহযোগিতা পাবেন। নতুন পরিকল্পনা এবং প্রকল্পে কাজ করার সুযোগ পেতে পারেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। আর্থিক বিষয়ে লাভবান হতে পারেন। সঞ্চয় প্রকল্প থেকে উপকৃত হতে পারেন। তুলা রাশি হলে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হবে যা নানা কারণে আটকেই ছিল। নতুন ব্যবসা বা প্রকল্পে কাজ করতে পারেন। চাকরিতে ভালো কাজ করার সুবিধা পাবেন। ধর্মীয় দিকেও মন যাবে। সামাজিক কাজে অংশ নিলে ভালো হবে। প্রত্যাশার চেয়ে বেশি আয় হতে পারে।
সাহসী সিদ্ধান্ত নিলে আখেরে লাভই হবে। আয় ব্যয়ের ভারসাম্য থাকবে। কুম্ভ রাশি হলে জন্য আপনার কঠোর পরিশ্রম ফল দেবে। চাকরিতে সহকর্মীরা সহায়ক হবে। কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম প্রশংসিত হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান সহযোগিতা কাজে আসবে। বড় আর্থিক সুবিধা পেতে পারেন। আটকে থাকা কিছু কাজ শেষ হতে পারে। পূর্ণিমায় বৃশ্চিক রাশির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে চলেছে। বুধ ও সূর্যের প্রভাবে কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য আসতে পারে। আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে। পুরানো বিনিয়োগ আপনার জন্য লাভজনক হবে। আত্মবিশ্বাস বাড়বে। ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। আজকের ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলকে পাশে থাকবেন। আর সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। ভালো থাকবেন। নমস্কার।